নমস্কার বন্ধুরা, শতাব্দী কিচেন ও ইজি কুকিং আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি গাজর আর সুজির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সামনে আমাদের পিঠে খাওয়ার দিন আসছে, তাই ভাবলাম এই দুটো দিয়ে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। তো তার জন্য প্রথমে আমাকে গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি গাজরটা ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু ছোট টুকরো করে নিয়েছি। এরকম একটা গ্রেটারের সাহায্যে এবার গাজরগুলোকে এইভাবে ঘষে নিতে হবে। এইভাবে খুব ভালো করে এটা ঘষে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন কোনো রকম বড় ডেলা না থাকে এর মধ্যে। এরকমভাবে মিহি করে ঘষে নিতে হবে। তো এখানে আমি গাজরটা ঘষে নিয়েছি। এবার গাজরটাকে এরকম চিপলে দেখবেন এর মধ্যে থেকে রস বেরোচ্ছে। পুরো রসটাকে চিপে বার করে নিতে হবে। এইভাবে চিবিড়ে আর রস দুটোকে আলাদা করে নিতে হবে। তো এখানে আমি গাজরের ছিবড়েগুলো এরকম একটা বাটির মধ্যে করে নিয়েছি আর এই যে গাজরের রসটা আলাদা একটা কাপে নিয়ে নিয়েছি আমি। এবার এখানে একটা আমি ননস্টিকের প্যান নিয়েছি, এর মধ্যে গাজরের রসটা দিয়ে দিচ্ছি। আর যতটা গাজরের রস দিয়েছি ততটাই আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ঠিক অতটা পরিমাণেই দুধ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে দেবো আর এটা একটু গরম হতে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে এটা একটু মিশিয়ে নেব যেহেতু এটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি যাতে একটু মিষ্টি ভাবটা আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুজি। সুজিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। এভাবে নাড়িয়ে নাড়িয়ে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। তো আমি এখানে কিন্তু মণ্ডটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে নাবিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সেটা আমি নাবিয়ে নিয়েছি, গরম আছে। এবার এইভাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ ঢাকা থাকছে ততক্ষণ আমি এই পুরটা বানিয়ে নিচ্ছি। তো পুরটা বানানোর জন্য এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গাজরটা আমরা রসটা বার করে ছিবড়েটা রেখে দিয়েছিলাম, গাজরটা আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ গাজরটা এইভাবে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এবার গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন, যাতে গাজরটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো দুধ। এবার গাজরটাকে একটু সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ এরকম জাল দিয়ে গাজরটা আমি সিদ্ধ করে নিয়েছি। এবার যেহেতু গাজরের গায়ে এই জলটা রয়েছে, এটাকে শুকনো ভাব আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সুজি। দিয়ে খুব ভালো করে এটা এবার মেশাতে থাকবো। যতক্ষণ না একটা আঠালো ভাব আসছে ততক্ষণ এটা এইভাবে নাড়িয়ে যেতে হবে। তো এটা অনেকটাই কিন্তু আঠালো ভাব এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিষ্টি ভাব আনার জন্য চিনি। যে পরিমাণ মিষ্টি খাবেন এখানে সে পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর চিনি মেশালে কিন্তু এর থেকে একটু জল বেরোবে, সেই জলটাকে একটু আমাদের গ্যাসের ফ্লেমটা লো করে টানিয়ে নিতে হবে। তো আমি এখানে পুরটা নামিয়ে নিয়েছি। পুরটা এবার ঠান্ডা করে নিচ্ছি। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এই সুজিটা খুব ভালো করে একটু এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে একটা নরম ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। তো এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প মতো ডো নিয়ে নিতে হবে আর হাতের সাহায্যে এরকম গোল করে নিতে হবে। নিয়ে দুটো আঙুল দিয়ে মিডলটা এরকম একটু গর্ত করে একটা বাটির মতো বানিয়ে নিতে হবে।
এরকম বানিয়ে নিতে হবে। এবার এর মাঝখানে আমি একটু পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে দুটো সাইড এরকম হাতের সাহায্যে এরকম চেপে চেপে বন্ধ করে দিতে হবে। যেমন আমরা পুলি পিঠে বানাই ঠিক সেইভাবে এটা বানিয়ে নিতে হবে। এইভাবে এগুলোকে এক এক করে আমি সবকটাই বানিয়ে নিচ্ছি। আর এই মুখটা খুব ভালো করে চেপে দেবেন। তো আমি এখানে সবকটা পুলি বানিয়ে নিয়েছি। এবার এখানে একটা গামলার মধ্যে জল দিয়ে ওপরে এরকম একটা জালিদার থালা দিয়ে বসিয়ে দিয়েছি, আর জলটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব। তো জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এক এক করে পুলিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সবকটা পুলি দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি একটু ভাপিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ভাপানোর দরকার পড়বে না, যেহেতু সুজিটা আমাদের সিদ্ধ করে গেছে। তো 5 মিনিট মতো আমি এটা ভাপিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমার পুলিগুলো রেডিও হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে নিচ্ছি, তারপরে এটা নামিয়ে নেব। তো আজকে কিন্তু আমার গাজর সুজির ভাপা পুলি তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা ঝটপট বানিয়ে নিন। যারা বানিয়েছেন আমাকে কমেন্ট করে জানান, আর যারা বানাননি আমার রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে নিন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আজকে এই রেসিপিটা আপনাদের কতটা কাজে আসলো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।